লেটস গেট রেডি ফর ঈদ। আজকে আমি বেবি পিঙ্ক কালারের এই সুন্দর পাকিস্তানি পিস ওয়াশ ড্রেসটা পরবো। ড্রেসটা আমার অসম্ভব পছন্দের, অনেক খোঁজার পর আমার এই মন পছন্দের ড্রেসটা পছন্দ হয়েছে। আমার মেইন ফোকাস হবে আমার ফটোশুট, দ্যাটস ওয়াই আমি সুন্দরভাবে একদম কামলি রেডি হব। আমি স্কিন কেয়ার থেকে স্টার্ট করছি। আমি এখানে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিলাম, তারপর আমি এখানে অ্যাপ্লাই করছি একটুখানি সিরাম, যাতে আমার ফেসটা একটু বেশি হাইড্রেটেড থাকে। অ্যান্ড যেহেতু আমি আজকে বাইরে রোদের মধ্যে সানলাইটের মধ্যে একদম শুট করব, যাতে আমার স্কিনটা একদম গ্লোই দেখায়। অ্যান্ড পোর্স গুলো মিনিমাইজ করার জন্য আমি একটা ম্যাটিফাইং প্রাইমার ইউজ করলাম, দেন আমি কালার কারেকশন করে নিলাম। তারপর এখন আমি অ্যাপ্লাই করবো ফাউন্ডেশন। ফাউন্ডেশনটা আমি ন্যাচারাল লাগবে, বেশি ব্রাইট করলে সানলাইটে একদম বাজে দেখায়। এরপর অ্যাপ্লাই করবো কনসিলার। কনসিলারটা আমি মোটামুটি ইউজ করছি, কারণ আমি চাচ্ছি আমার টি জোনটা ব্রাইট লাগুক, একদম ডাল না লাগুক। আমি এখানে ব্লাশ অ্যাপ্লাই করছি, ক্রিম কন্ট্রোলিংটা করছি না, বিকজ ক্রিম কন্ট্রোল করলে যেহেতু আমি একটা পাকিস্তানি লুক চাচ্ছি, আমি চাচ্ছি না ওভার লাগুক কোনো কিছু। এন্ড এখানে লুজ পাউডার দিয়ে আমি ফেসটাকে সেট করে নিচ্ছি। যেহেতু আমার আন্ডার আইস ক্রিজ করে, দ্যাটস আমি হালকা করে আন্ডার আইসে জাস্ট দিয়ে রেখেছি। ট্রানজিশন শেড আমি রোজ পিঙ্ক কালারের ট্রানজিশন শেড ইউজ করছি। আমি বেশি কিছু করবো না, এখানে লাইট পিঙ্ক কালার শ্যাডো দিয়ে জাস্ট ফুল আইলিডে ব্লেন্ড করে দিব। এন্ড একটা লাইট বেবি পিঙ্ক কালার শিমার দিয়ে মিডল অ্যাপ্লাই করে নিব। আমি এখানে আইলাইনার ইউজ না করে জাস্ট শ্যাডো দিয়ে কিছু স্মাজ আউট করে দিয়েছিলাম। এখানে আমি হালকা করে ব্রঞ্জিং করে নিচ্ছি, যাতে আমার ফেসটা একদমই ফ্ল্যাট না লাগে। এন্ড ব্রঞ্জার শেডটাও কিন্তু আমি একদম লাইটই ইউজ করছি। দেন আমি এখানে ব্লাশ অ্যাপ্লাই করছি, ব্লাশটা একটু বেশি রাখছি। আমি চাচ্ছি আমার ফেসে একদম পিঙ্ক কালারটা ফুটে উঠুক, দ্যাটস ওয়াই। দেন আমি এখানে হাইলাইটার অ্যাপ্লাই করছি। ইদানিং করে আমার হাইলাইটার লাগাতে একদম বেশি ভালো লাগে, দ্যাটস আমি অনেক হাইলাইটার লাগিয়ে নিলাম। মেরে জিন্দেগি হ্যায় তো দেখার পর থেকে আমার নোজ রিং এর ক্রেজ উঠেছে, দ্যাটস অনেকগুলো আমি নোজ রিং কিনে রেখেছি এবার। এন্ড এগুলো সবই পিয়ার্সিং ছাড়াই পরা যায়। স্কারা অ্যাপ্লাই করে নিয়েছি, ল্যাশ আমি পরবো না। হেয়ারটাকেও সেট করে নিয়েছি সুন্দরভাবে, যাতে একদম উড়া উড়া না লাগে। সুন্দর কুন্দন অ্যান্ড স্টোনের ইয়ারিংটা পরবো। অ্যান্ড এখন লিপের পালা। লিপ নিয়ে আমি একদম চিন্তা করে রেখেছিলাম যে আমি আজকে একটা ব্রাইট টোনের পিঙ্ক লাগাবো, যেটা অনেকেই লাগায় না, কারণ দেখতে অনেক সময় বাজে লাগে, বাট আমি সাহস করে লাগাবো কারণ আমার লাগাতে ইচ্ছা করেছে। একটু লাইট করার জন্য আমি একটা মিডলে একটু কনসিলার অ্যাপ্লাই করে দেন গ্লস অ্যাপ্লাই করলাম। আর দেখতেই পাচ্ছেন কি কুল টোনের একটা পিঙ্ক শেড এসেছে। লাস্টে এখানে সেটিং স্প্রে অ্যাপ্লাই করে নিলাম, এন্ড দেন মাই মেকআপ ওয়াজ ডান। এখন বাকি অ্যাক্সেসরিজ পরে নিব। এখানে আমি ঘড়ি পরে নিলাম, তারপরে ফিঙ্গার রিং গুলো পরে নিব। ফিঙ্গার রিং নিয়ে অনেক সময় ঝামেলা হয়, কারণ আমার সাইজের হয় না, আমার আঙ্গুলগুলো অনেক চিকন। পরে যে আমার দুপাট্টা নিয়ে নিয়েছি, আমার ক্লাচও নিয়ে নিয়েছি, সবকিছুই একদম ম্যাচিং ম্যাচিং নিয়ে। হেয়ার ইজ মাই ফাইনাল লুক। সানলাইটের জন্য ভেবে করেছি, যাতে সানলাইটে আমার লুকটা গ্লো করে। এন্ড হেয়ার ইজ দ্য রেজাল্ট। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।